দুর্বল ব্যাংকগুলোকে লাইফ সাপোর্টে থাকা ব্যাংক আখ্যায়িত করে সেগুলো বন্ধের সুপারিশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। সকালে সংস্থাটির কার্যালয়ে দেশের অর্থনীতি নিয়ে পর্যালোচনা তুলে ধরতে গিয়ে সিপিডি বলেছে, দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরি করে ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন হওয়া উচিত। গোলাম কাদির রুবুর রিপোর্ট। মূল্যস্ফীতি কমানোর দিকে কিছু সুপারিশমালা তুলে ধরব। চলতি অর্থবছরের অর্থনীতির গতি প্রকৃতি তুলে ধরতে গিয়ে সিপিডি বলছে, বিনিয়োগে এখন গতি কম, আর তার পেছনে কিছুটা রাজনৈতিক অনিশ্চয়তাও বড় কারণ। তবে সেটাই একমাত্র কারণ নয়। এটাকে কেবলমাত্র রাজনৈতিক পরিস্থিতির সাথে এটাকে সমার্থক করে দেখা, আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি না। রাজনৈতিক এখন কিছুটা অনিশ্চয়তা, সেটার কারণে বিনিয়োগ আসছে না, এটা একটা পার্ট, বাট দিস ইজ নট দ্য হোল পার্ট। রাজনৈতিক কারণে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা দুর্বল হয়েছে মন্তব্য করে সিপিডি বলছে, এখানে দ্বৈত নিয়ন্ত্রণ চলছে। একদিকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ হস্তক্ষেপ করছে, অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দুর্বল ব্যাংকগুলোকে নিয়ে তাদের অবস্থানও তুলে ধরে সিপিডি। ব্যাংক বন্ধ করার সোশ্যাল কস্ট, এখানে যারা কাজ করে তারা, যাদের আমানত টাকা পয়সা রয়েছে তাদের কি হবে ইত্যাদি। সারা পৃথিবীতে এরকম হয়, এটার একটা সোশ্যাল কস্ট থাকে, কিন্তু ওইখানে ওটা মেনে নিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে পদ্ধতি, আমরা বলেছি যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বিভিন্ন দেশে স্ট্রেসড অ্যাসেটগুলিকে কিনে নিয়ে, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলি কি করে, তারা স্ট্রেসড অ্যাসেটটা কিনে নেয়, তারপর তারা ব্যবসা করে সেটাকে লাভবান করে কোম্পানিটাকে, তারপরে তারা ছেড়ে চলে যায়। ওই পদ্ধতির মধ্যেও যেতে হবে। রাজনৈতিক সংস্কার না হলে অর্থনৈতিক সংস্কার এগুবে না বলেও মনে করছে সিপিডি। দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরার তাগিদও তাদের। নির্বাচন ছাড়া উপায় নেই, এবং এটা সবার সাথে আমরাও বলছি যে নির্বাচন, এবং সেই নির্বাচনের পরিবেশটা যত দ্রুত সৃষ্টি করা যায় তত তাড়াতাড়িভাবে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। তো এটাকে দীর্ঘায়িত করার কোনো কারণ নয়। আমার মনে হয় যে টাইম লাইনটা দেওয়া হয়েছে ডিসেম্বর 2025 থেকে জুন 2026-এর মধ্যে, এই টাইম লাইনের মধ্যেই নির্বাচন হয়ে যাওয়াটা আসলে জরুরি। সিপিডি জানায়, বিদ্যুৎ এবং জ্বালানি খাতে এখন ঋণের দুষ্ট চক্র, আর এক্ষেত্রে সবচেয়ে বেশি ঋণ টানছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং পেট্রোবাংলা। অন্তর্বর্তীকালীন সরকারকে একটি ভারসাম্যমূলক এবং কার্যকর কৌশল গ্রহণ করতে হবে। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা।